দেখো মা, আমি এভাবে বিয়ে করতে পারবো না। মা বলল, এটাই কি তোর শেষ কথা? আমি বললাম, হ্যাঁ মা। মা রুম থেকে চলে গেল, সাথে সাথে রাফিন রুমে ঢুকলো। রাফিন বলল, থ্যাংক ইউ সেজুতি আমার কথাটা শোনার জন্য। আমি বললাম, আমি আপনার কথা রাখার জন্য কিছুই করিনি, আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি। আপনি যদি ভেবে থাকেন আপনার কথা রাখার জন্য এমনটা করেছি, সেটা আপনার ভুল ধারণা। রাফিন বলল, সেজুতি তোমার সাথে কিছু কথা ছিল। রাফিন বলল, সেজুতি তোমার সাথে কিছু কথা ছিল। ওই যে তখন বলতে বলতে চলে গেলে। আমি বললাম, হ্যাঁ বলুন। রাফিন বলল, সেজুতি শুভ আসলে। শুভ তখনই চলে আসে। শুভ বলল, সেজুতি তুমি এখনো রেডি হওনি? আর রাফিন কি করছে তোমার রুমে? আমাকে আসতে দিচ্ছিলে না, আর ওকে আসতে দিলে কেন? আমার থেকে ও বেশি গুরুত্বপূর্ণ? সেজুতি বলল, না আসলে ও তখন কি বলতে বলতে। শুভ বলল, চুপ করো, রেডি হও জলদি। আর রাফিন, নিচে চলো আমার সাথে, মা তোমাকে ডাকছেন। রাফিন বলল, আমি আসছি, তুমি যাও। শুভ বলল, আরে এখনই ডাকছেন মা তোমাকে। আজকাল শুভর আচরণ বড় অদ্ভুত লাগছে। রাফিন আর শুভর ভেতরে কিছু একটা চলছে, কি চলছে সেটা আমার খুঁজে বের করতেই হবে। আপু চলে এসেছে পার্লার থেকে, আমি এখনো রেডি হইনি। আমি কোনো রকম রেডি হয়ে নিচে গেলাম, আপুর পাশে গিয়ে বসলাম। শুভ 1 মিনিটও চোখের আড়াল করছে না আমাকে। এদিকে রাফিন আমার চারপাশে ঘুরঘুর করছে, মনে হয় ও কিছু বলতে চায় আমাকে। ছেলের বাড়ির লোক এসে গেছে, আমি দৌড়ে গেলাম গেট ধরতে। তখনই কেউ একজন রং মেরে দিল আমার গায়ে, আমার ড্রেস পুরো নষ্ট হয়ে গেল। আবার চেঞ্জ করতে যেতে হবে, ধুর ভাল লাগে না। আমি উপরে গেলাম চেঞ্জ করতে, চেঞ্জ করা শেষে আমি নিচে নামছি, ঠিক তখনই কেউ একজন আমার মুখ চেপে ধরলো পেছন থেকে। তারপর আমার আর কিছুই মনে নেই, মনে হয় আমি সেন্সলেস হয়ে গেছি। জানি না কতক্ষণ এভাবে সেন্স হারিয়ে পড়েছিলাম। সেন্স ফেরার পর আমি যেন চোখ মেলে তাকাতেই পারছি না, দু চোখ যেন ঘুমে ভরে আছে। ঝাপসা চোখে দেখলাম আমার সামনে কেউ একজন চেয়ারে বসে আছে, আর আমি মনে হলো বেডে শুয়ে আছি, কিন্তু চোখ মেলে ভালোভাবে দেখার শক্তি যেন আমার নেই। আমি আবার ঘুমিয়ে পড়লাম। কতদিন এভাবে রুমটাতে সেন্সলেস হয়ে পড়েছিলাম কিছুই জানি না, শুধু দু একবার তাকিয়েছি, তাও ঝাপসা ঝাপসা। কেউ একজন আমাকে খাইয়ে দিত, খেয়েছি কিনা জানি না, হয়তো খেয়েছি। আজকে হঠাৎ আমি পুরোপুরিভাবে সেন্স ফিরে পেয়েছি, মনে হচ্ছে চারপাশটা একদম ভালোভাবে দেখতে পাচ্ছি। আমি আস্তে আস্তে উঠে জানালার কাছে গেলাম, জানালাটা খুলে দিলাম, দিয়ে অবাক হয়ে বাইরে তাকালাম। এই জায়গাটায় আমি আগে কখনো এসেছি বলে মনে হয় না, মনে হচ্ছে এটা অনেক পুরাতন একটা বাংলো। কিন্তু এখানে আমাকে আনলো কে? হঠাৎ একটা আওয়াজে পেয়ে সাথে সাথে আমি আবার জানালা অফ করে আগের মতো বেডে শুয়ে পড়লাম। কারোর পায়ের শব্দ, দেখলাম কেউ একজন রুমে ঢুকলো। এ কি, আমি কি দেখছি? এটা তো শুভ। ভালো করে তাকিয়ে দেখলাম ওটা সত্যিই শুভ, তাহলে আমাকে এখানে কিন্তু কেন? শুভ ফোনটা রেখে ওয়াশরুমে চলে গেল। ও ভাবছে আমি এখনো সেন্সলেস। ও ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে আমি ফোনটা নিয়ে রাফিনকে কল দিলাম। এ কি, রাফিনের ফোন নাম্বার শুভর ফোনে অলরেডি সেভ করা। আমি রাফিনকে কল দিলাম, কেউ ফোন রিসিভ করছে। হ্যালো শুভ, তুই সেজুতিকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? দেখ, তোর শত্রুতা আমার সাথে, তুই সেই শাস্তি সেজুতিকে কেন দিচ্ছিস? আমি বললাম, হ্যালো রাফিন, আমি সেজুতি বলছি। রাফিন বলল, সেজুতি তুমি কোথায়? আজ একটা মাস আমরা তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, কোথায় আছো তুমি, কেমন আছো, তোমার বাসার সবার কি অবস্থা টেনশনে? আমি রাফিনের কথা শুনে থ হয়ে গেলাম। 1 মাস আমি এভাবে পড়েছিলাম, শুভ কেন এভাবে তুলে আনলো আমাকে? আমরা তো বিয়ে করতাম কিছুদিন পরে। আমি বললাম, রাফিন, শুভ আমাকে জানি না কোথায় নিয়ে এসেছে, কাঁদতে কাঁদতে বললাম। রাফিন বলল, সেজুতি কুল ডাউন, মাথা ঠান্ডা করে আমার কথা শুনো। শুভ যদি তোমাকে বিয়ের জন্য জোর করে, খবরদার তুমি রাজি হবে না। ও একটা সাইকো, মাথার ঠিক নেই ওর। তুমি যে রুমে আছো সেখানে জানালা থাকলে খুলে দেখো তো, আশেপাশে এমন কিছু দেখতে পাও কিনা যেটা দেখলে তুমি বুঝতে পারো জায়গাটা কোথায় থাকতে পারে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দেখছি। আমি জানালার কাছে যাব, ঠিক তখনই শুভ আমার হাত টেনে ধরলো। শুভ বলল, কার সাথে ফোনে কথা বলছে সেজুতি? দাও ফোনটা আমাকে দাও। আমি বললাম, না দেবো না। শুভ বলল, দাও বলছি, জোরে ধমক দিয়ে বলল। কেড়ে নিল ফোনটা শুভ আমার কাছ থেকে। হ্যালো, কে? রাফিন। রাফিন বলল, দেখ শুভ, সেজুতিকে ছেড়ে দে বলছি, আমি যদি ওখানে আসি ভালো হবে না বলছি। শুভ কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। আমি বললাম, শুভ তুমি আমাকে এখানে কেন এনেছো? শুভ বলল, সেজুতি রেডি হও, আজকে আমাদের বিয়ে। দেখো তোমার জন্য আমি কি এনেছি, এই দেখো শাড়ি। আমি বললাম, শুভ আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আমাকে এখানে কেন এনেছো? শুভ বলল, সেজুতি দেখো, এটা আমার পাঞ্জাবি, তোমার পছন্দের রং নীল, সুন্দর হয়েছে না বলো? শুভর গালে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি হচ্ছে এটা শুভ? আমি একটা কথা জিজ্ঞাসা করছি তোমাকে, এসব কি আর কিসের বিয়ে? আমি কেন সবার থেকে লুকিয়ে বিয়ে করব? এমন তো না যে কেউ রাজি ছিল না এই বিয়েতে, সবাই রাজি, তাহলে এভাবে কেন? আমি এক্ষুনি বাড়ি যাব শুভ। তাই বলে আমি বাইরে বের হতে গেলাম, তখনই শুভ আমাকে টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। শুভ বলল, হ্যাঁ যাবো তো, বিয়েটা করে নেই আগে, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে বিয়ে করতে